প্রতি বছর আনুমানিক ৩৭ মিলিয়ন অর্থাৎ ৩,৭০,০০,০০০-এরও বেশি কমার্শিয়াল প্লেন সারা বিশ্বে উড়ে বেড়ায়। দিন দিন এই সংখ্যা বেড়েই যাচ্ছে। হেলিকপ্টার মাটি হতে ১০,০০০ ফুট উপর দিয়ে যাতায়াত করে। জেট প্লেন মাটি হতে ২৫,০০০ ফুট উপর দিয়ে যাতায়াত করে। আর একটা কমার্শিয়াল প্লেন ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০,০০০ ফুট উচ্চতা দিয়ে উড়ে থাকে। বিভিন্ন ধরনের প্লেন কেন ভিন্ন ভিন্ন উচ্চতায় উড়ে যায়? এত উচ্চতায় ওড়ার সময় প্লেনের বা হেলিকপ্টারের পাইলট আকাশের মধ্য থেকে কীভাবে রাস্তা খুঁজে বের করেন, আর রাতের অন্ধকারেও রাস্তা কিভাবে খুঁজে নেয়? এই প্রশ্নগুলো আপনাদের মনে কখনো না কখনো তো ঘুরপাক দিয়েছিল। তাহলে আজকের এই ভিডিওতে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্লেন সাধারণত 3 ধরনের হয়ে থাকে: জেট প্লেন, হেলিকপ্টার এবং কমার্শিয়াল প্লেন। এখন তো আরও বিভিন্ন ধরনের প্লেন দেখা যাচ্ছে, তবে সেগুলো সাধারণত এই 3 ক্যাটাগরির মধ্যেই পড়ে। একটা হেলিকপ্টার মাটি হতে মাত্র ১০,০০০ ফুট উচ্চতা দিয়ে উঠতে পারে। এই জন্য আমরা অনেক সময় বাড়ির ছাদ থেকে যখন হেলিকপ্টার উড়ে যেতে দেখি, তখন আমাদের মনে হয় যেন সেই হেলিকপ্টারটা আমাদের অনেক কাছ থেকে উড়ে যাইতেছে। কারণ হেলিকপ্টার বেশি উচ্চতা দিয়ে উঠতে পারে না। এটা বানানো হয়েছে কম দূরত্বে যাতায়াত করার জন্য। এই হেলিকপ্টার বানানো হয়েছে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ অভ্যন্তরীণ যাতায়াত করার জন্য। হেলিকপ্টারের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করা কোনোভাবেই সম্ভব নয়। হেলিকপ্টার মূলত কাছাকাছি দূরত্ব দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কখনো কখনো জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি বন্যার্থদেরকে খাবার পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টারও ব্যবহার হয়ে থাকে। হেলিকপ্টার মূলত কম উচ্চতার উড়ে কেন, সেটা হয়তো এখন আপনার কাছে একদমই ক্লিয়ার। আরেকটি হলো জেট প্লেন। এই জেট প্লেন আকাশ ভ্রমণকারী যানবাহনের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরি। এই প্লেন সাধারণত মাটি হতে ২৫,০০০ ফুট উপর দিয়ে উঠতে পারে। জেট প্লেন সাধারণত প্রশাসনিক বা মিলিটারি প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। যদি আকাশে অনেক উচ্চতায় এই প্লেন উড়ানো হয়, তাহলে অক্সিজেনের লেভেল কমে যাবে এবং জেট প্লেন দ্রুত গতিতে উঠতে পারবে না। এর জন্য জেট প্লেনকে ২৫,০০০ ফুটের মধ্যে উড়ানো হয়। অন্যদিকে একটা কমার্শিয়াল প্লেন ভূপৃষ্ঠ হতে ৩০ থেকে ৫০,০০০ ফুট উচ্চতায় উড়ানো হয়। কারণ এই উচ্চতায় অক্সিজেন কম থাকে এবং বাতাসের ঘনত্ব কম হয়, ফলে বিমানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব বেশি প্রেসার প্রয়োগ করতে হয় না। কমার্শিয়াল প্লেন যদি হেলিকপ্টার আর জেট প্লেনের মতো নিচ দিয়ে ওড়ানো হয়, তাহলে অনেক বেশি জ্বালানির প্রয়োজন হবে। এর পাশাপাশি প্লেনে অনেক বেশি ঝাঁকুনি যাত্রীরা অনুভব করবে। এই কম্পন বিষয়টি যাত্রীদের জন্য মারাত্মক বিরক্তিকর হয়ে উঠত। ৩০ বা ৫০,০০০ ফুট উচ্চতায় মেঘ অনেক কম থাকে, যার ফলে প্লেন চালানো অনেক সহজ হয়। প্রাথমিকভাবে যখন প্লেন নির্মাণ করা হয়েছিল, তখন সেটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। কারণ বেশি উচ্চতায় থাকলে প্লেনে যদি কোনো সমস্যা হয়, তাহলে পাইলটরা বেশি সময় পাবে তার সমাধান করার জন্য। কম উচ্চতায় তা কোনোভাবে সম্ভব নয়, তাই বেশি উচ্চতায় উড়ে যাওয়া নিরাপদ। অন্যদিকে একটা হেলিকপ্টার বা জেট প্লেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যাবে। আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারলেন যে প্লেন কেন এত উচ্চতায় ওড়ে। এখন প্রশ্ন হলো, পাইলট এত উঁচু থেকে কীভাবে বুঝতে পারেন যে ঠিক কোন জায়গায় প্লেনটা ল্যান্ড করাবেন, আর প্রতিটা সময় কীভাবে একই স্থানে প্লেন ল্যান্ড করান? আরেকটা বিষয় হলো, পুরো আকাশের যে কোনো সীমানা দিয়ে পাইলট তার প্লেন উড়াতে পারে। সত্যিকার অর্থে এটা একেবারেই সত্যি নয়। আমাদের মাটিতে চলাচল করার জন্য যেমন রাস্তা থাকে, তেমনই প্লেনের জন্য নির্দিষ্ট রাস্তা বা পথ থাকে। সেই রাস্তা অনুসরণ করে একজন পাইলটের তার গন্তব্যে পৌঁছাতে হয়। যদি কোনো পাইলট সেই নির্দিষ্ট পথ বা রাস্তা ব্যবহার না করেন, তাহলে তাকে জরিমানা দিতে হয়। কারণ সেই পথগুলো অনেক ভাবনা চিন্তা করে প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে নির্বাচন করা হয়েছে।
যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের ভুল না হয়। বর্তমান সময়ে তথ্যপত্র গবেষণা করে রেডিও সিগন্যাল এবং জিপিএস নেভিগেশনের মাধ্যমে সব কিছু অনেক সহজ হয়ে গেছে। আগেরকার সময়ে পাইলটরা বড় বড় বিল্ডিং অথবা বিখ্যাত ল্যান্ডমার্ক অর্থাৎ মাটিতে চিহ্ন এঁকে রাখত, যা দেখে পাইলট পথ বা রাস্তা নির্ধারণ করতেন। ট্রেন চলাচলের রাস্তা দেখেও তারা দিক নির্দেশনা নিত, কিন্তু এসব উপায়ে অনেক বেশি প্লেনকে ঘুরিয়ে যেতে হতো। এর সমস্যার সমাধান করার জন্য আমেরিকার কয়েকজন ব্যক্তি একটি দুর্দান্ত আইডিয়া বের করে। তারা বেশ কিছু জায়গায় বড় বড় চিহ্ন বসিয়ে দেন। পথে থাকা সেই সমস্ত চিহ্নগুলো এতটাই বড় যে পাইলটরা সেই আকাশ থেকেও সহজে দেখতে পেতেন। তবে এক্ষেত্রে পাইলটকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতো, যেমন দিনে রাস্তা দেখা গেলেও রাতের অন্ধকারে কিন্তু সে রাস্তা বা চিহ্নগুলো দেখা যায় না। এর জন্য এই চিহ্নগুলোর চারপাশে কিছু পাওয়ারফুল লাইট লাগিয়ে দেওয়া হয়। তথ্য প্রযুক্তির উন্নতির অবদানে রেডিও এবং জিপিএস নেভিগেশন যখন আবিষ্কার হয়, আর সেই সময় থেকে এমন ধরনের সমস্যা অনেকটাই কমে যায়, আর আমরা এক দেশ থেকে অন্য দেশে খুব দ্রুতই চলাচল করতে পারি। এটার দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো অজানা বিষয় নিয়ে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ। স্টে উইথ ভূয়া সাহেব।